নাকি বিলের পাদরে? কথা কইতেন নি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চালা, ঠিক কি না? ওরে শাস্ত্রে মুসলমান ওরা, নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। আরো জোরে বলেন ওরা শাস্ত্রে মুসলমান ওরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা, ঠিক কি না? এর টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ওরা নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামের মুসল্লি, ঠিক কি না? এর পাঞ্জাবি গায়ে টুপি মাথায় নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা অল্লি গল্লি, ওরা নামেই মুসলমান ওরা। আল্লাহর নবী ডাকতে বলে জিবরিল আমিন রে, তুমি যদি আমার মাওলার পাইতে চাও, তুমি যদি আমার আল্লাহর পাইতে চাও, আল্লাহ সিনার একমাত্র ঠিকানা আমি নবী। আমারে যদি ভালোবাসো আল্লাহর ঠিকানা পায়া যাবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জিবলামিকা হুজুর আর বুঝতে বাকি নাই নবী গো, আর আমি দৌড়াদৌড়ি করে লাভ নাই, গুইরা লাভ নাই, গুইরা সারা জগৎ গুইরা লাভ কি? নবী পাওয়ার ঠিকানা তো পায়া গেছে, মারহাবা বলেন। নবী পাওয়ার ঠিকানা পায়া গেছে। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, নবীর সাথে বিয়াদবি করলে কি হয়? আপনারাই তো ওয়াজ দিয়ে দিবেন। তাওরাত কিতাবের পণ্ডিত ছিল হযরত মূসা আলাইহিস সালাম, না ঈসা আলাইহিস সালাম। তাওরাত কিতাব কার পরে আসলো? ঈসা আলাইহিস সালাম। জোরে বলো মারহাবা। কিতাবের পণ্ডিত ছিল একজন, নাম হাফেজ সাহেব, নাম ছিল হারেসা। নাম কি? জোরে বলে। সুন্দর একটা আলোচনা দিয়ে দিছে নবীর শানের মধ্যে। যিনি দিলেন তাকে ধন্যবাদ জানাই। মুসলমান শুনে নাও, তাওরাত কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের নাম, বারবার নবীজির নাম। আরে চিন্তা করে, আমার নবীর নাম, আমি হলাম অমুক নবীর নবী, আমার নবী হলো অমুক, কিন্তু আমার কিতাবের মধ্যে, নবীর কিতাবের মধ্যে আখির নবীর নাম থাকবো, ভালো লাগে না, এটা পছন্দ হয় নাই। সঙ্গে সঙ্গে ওই তাওরাত কিতাবের মধ্যে যতগুলো নাম ছিল, উনি নামগুলো কালি দিয়া দিয়া কেটে দিলেন। কাটার সঙ্গে সঙ্গে মানুষ থেকে গুইসাব হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। কি হয়ে গেছে? জোরে বলেন কি হয়ে গেছে? গুইসাব হয়ে গেছে। এখন ঘরের মধ্যে গুইসাব হয়ে গুংরায়, গুইসাব তো এখন বিবি ডাকে ঘরের ভিতরে, শুধু গুংরানের আওয়াজ আসে। আওয়াজ শুনে ঘরের দরজা খুলে দেখে বিশাল বড় এক সাপ, অর্ধেক সাপ অর্ধেক মানুষ। আল্লাহু আকবার বলো। বিবি দেখে কয় সর্বনাশ, ভিতরে সাপ। হারেস কয় বিবি রে, আমি সাপ না, আমি তোর স্বামী। ও আমার বিবি, আমার কপাল মন্দ, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছি। এর মায়ার নবীর সাথে আমার বেয়াদবি করার কারণে আমি হারে যাকে গুইসাব হয়ে গেছি রে সব। বিবি তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে যাব তাড়াতাড়ি। সেই জন্য আমাকে একটু দোয়া করে, আল্লাহ যেন আমারে মানুষ বানায়া দেয়। বিবি দৌড়ায় গেছে, আল্লাহ নবীর কাছে চলে গেছে। তাওরাত কিতাবের পণ্ডিতের
তাওরাত কিতাব যার উপরে নাজিল হলেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন, যা বলে আল্লাহর নবী গো, আমার স্বামী পৃথিবীর মধ্যে গুইসা বয়ে গেছে, এবার দুটি হাত উঠায় দোয়া করে, আল্লাহ তুমি আমার হারেসকে মানুষ বানায় দাও। আমার হারেস চলো এই দুনিয়ার মধ্যে তাওরাত কিতাবের পণ্ডিত। কারণ অনেক আছে আমাদের কোরআনের হাফেজ আছে না, আমাদের এই রকম তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, হাফেজ ছিলেন হারেসা, নাম হলো হারেস। এবার বলেন আমার পণ্ডিতরে তুমি ভালো করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু হাতটা নামায় নাও। যদি আমার সাথে বেয়াদবি করত, আমি আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতাম। এমন জায়গা হাত লাগাইছে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত তারে মাফ করবে না, আমি আল্লাহ কোশ্চিন কালো তারে ক্ষমা করতে পারবো না। আমি আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি করত, ভুল করত, আমি আল্লাহ মাফ করে দিতাম। বেয়াদবিটা করছে কোথায়? কথা কয় না। নবীর সাথে অনেকে কয়, তুই আমারে মারলি মারতি, কোনো দুঃখ ছিল না। আমার আব্বার লগে বেয়াদবি করলি, তোর কোনো ছাড় নাই। তুই আমার চাচার লগে বেয়াদবি করলি, ছাড় নাই। তুই আমার উস্তাদের লগে বেয়াদবি করেছিস, ছাড় নাই। আছে না এরকম? আমারে যা কইতি মেনে নিতাম, কিন্তু আমার বাবার লগে বেয়াদবি করছি, আমার উস্তাদের লগে বেয়াদবি করছি। আমার আল্লাহ কয়, বন্ধু পৃথিবীর মধ্যে আমার সাথে যদি ভুল করত, অন্যায় করতে, আমি আল্লাহ মাফ করে দিতাম। কিন্তু এমন একটা জায়গা হাত লাগাইছে, আমার নবী যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আমি আল্লাহ তারে মাফ করতে পারি না। আরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ হারেস বলে, নবী গো, আপনার কাছে আমি এটুকু দোয়া চাই, যতদিন পর্যন্ত আখেরি নবী দুনিয়ার মধ্যে আগমন না করবে, ততদিন পর্যন্ত আমাকে যেন আল্লাহ বাঁচায় রাখে। আমি যেন ওই নবীর কাছে ক্ষমা পাই, ক্ষমা চাইতে পারি, সেই সুযোগটা আমারে দেয়া দেন। আমার আল্লাহ দিলেন। কয়, হাবিবে, তোমার আমি তোমার ওই হারেস, তোমার তাওরাত কিতাবের পণ্ডিত রে এই সুযোগটা দিলাম, যতদিন পর্যন্ত রহমতের নবীকে আমি শরিয়াতে না পাঠাবো, ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে তারে জিন্দা রাখবো। জোরে বলো আল্লাহু আকবার। এক যুগ গেল, দুই যুগ গেল, কয়েক যুগ পরে নবীজি আসলেন দুনিয়ার মধ্যে। খবর পাইলেন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে কুরাইশ বংশে, মা আমেনার গর্ভে, আব্দুল্লাহর কুটিরে। ও মুসলমান শুনে নাও, খবর শুনিয়া হারেস মক্কা থেকে মদিনার দিকে হাঁটা শুরু করলো। একদিন নয়, দুদিন নয়, 6 মাস লেগে গেল হাঁটতে হাঁটতে যেতে। কয় মাস? জোরে বলেন, কয় মাস? 6 মাস লেগে গেল হেঁটে যেতে। নবীজির পর্যন্ত মদিনায় যেতে 6 মাস লাগলো। জাতি জাতি আবু জেহেলের বাড়ির কাছে যায় ঘুম আসছে, আর ক্লান্ত হয়ে গেছে। গুইসাপটা যে আবু জেহেলের বাড়ির সামনে যে ঘুমায় আছে। আবু জেহেল সকালবেলা ঘুম থেকে উঠছে, উইটা দেখে বাড়ির সামনে বিশাল এক গুইসাপ। এই লাঠি নিয়ে আয়, মুহাম্মদ সাপ চালান দিছে আমারে মারার জন্য, তাড়াতাড়ি আয়। আল্লাহু আকবার। আরো জোরে। আবু জেহেল কয়, এই সাপ। আমরা যদি কেউ কয়, যদি দেখে সাপ থাকে না 14 গোষ্ঠীর, না কি কয়, সাপ যদি করে পুষ থাকে না 14 গোষ্ঠী। এখন সাপ তো শিশ করতেছে। আবু জেহেল কয়, লাঠি নিয়ে আয় রে। লাঠি এনে বাড়ি শুরু করছে, হারেস করতেছে, আবু জেহেল রে আমারে মারিস না, আমি সাপ না, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস, আমি ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, আমাকে মারিস না। রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি সাপ হয়ে গেছি, আমাকে একটু সুযোগ দে, আমি মাফ চাইতে পারি, যেন আমাকে মারিস না। আবু জেহেলকে পিটা। আবু জেহেল পিটায়া সাপটারে মেরে ফেলল। মারা পর, সাপটাকে মারা পর এবার আগুনে পুড়াইলো। কি করলো? আগুনে পুড়াইয়া ছাই বানাইয়া একটা পাতিলের মধ্যে নিয়ে দেখো, আজকে মুহাম্মদ সাইজ বাটপারি কোনটা শিখছো, এই সাপটা যদি তাজা করতে পারে আর এই পাতিলের মধ্যে কি যদি বলে দিতে পারে, তাহলে মুহাম্মাদের সাথে মনে করবে মুহাম্মদ আসলে আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। ছাই নিয়ে রাসূলের কাছে চলে গেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিজা বলো দি আমার পাতিলের ভিতরে কি আছে, বলতে পারলে আমি কালেমা পড়ে মুসলমান হব।
সবাই তোমার অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমি একটু দুশ্মনী করি, কিন্তু আমিও দুশ্মনী করব না। তুমি যদি এই পাতিলের ভিতর কি আছে যদি বলে দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার নবী কয়, চাচা গো, পাতিলের মধ্যে যা আছে এটা যদি বলে দিতে পারে যে কি আছে, তাহলে কি আপনি ঈমান আনবেন? তাহলে তো কোনো ব্যাপারই না। আবু জাহেল চিন্তা করতে, সাপ ছিল, এটা পুরাইছি মাইরা মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গা পুরাইয়া ছাই বানাইছি, এটা জীবনে তাজাও হইতো না, কথাও কইতে পারতো না। ওর মস্তানগিরি শেষ, আজকে মুহাম্মাদগিরি শেষ, নবুয়াতি শেষ। এখন আবু জাহেল কয়, বাতিজা তাহলে তো কোনো ব্যাপার না। আমার নবী বলতেছে, এই পাতিলের মধ্যে যা আছে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। নবী যেই বলছে, সঙ্গে সঙ্গে পাতিলের ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আবু জাহেল কয়, বাপ রে বাপ, লা একবার ফেলে দিয়েছে হাড়িটা, পাতিলটা ভেঙে দিয়েছে, মাটির পাতিল। সঙ্গে সঙ্গে ভিতর থেকে বিশাল একটা সাপ বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সাপ বাইর হইয়া এক ফুস। আবু জাহেল কয়, বাতিজা সাপটারে ঠেকা, আমি কথা কইতেছি, দাঁড়া বাবা, সাপটারে ঠেকা। আর সাপ বলে, মুহাম্মদ ওকে মাফ করো না, কত অনুনয় বিনয় করেছিলাম, আমার কোনো কথা শুনে না, আমাকে এত মারা মারছে, আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে, আমার একটা হাড়ু ভালো নাই, আমাকে এত যন্ত্রণা দিছে, আমাকে এত কষ্ট দিছে, আমি ওরে অনেক অনেক অনুরোধ করেছিলাম, আমার কোনো কথা রাখে নাই। সুতরাং আপনি যতই তারে বোঝানো, হেদায়েত হবে না, বুঝবে না। সুতরাং ওকে আমি জীবনের তরে শেষ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাধা দিয়েন না, আমাকে বাধা দিয়েন না। আমার নবী কয়, সাপটা দাঁড়া। সাপটা দাঁড়াইলেন। আবু জাহেল কয়, বাতিজারে আমি কালেমা পড়তেছি, দাঁড়া দাঁড়া, একটু দেরি কর। এবার আমার নবীজি আমার আবু জাহেল রে কালেমা পড়। আবু জাহেল এক কদম দু কদম পিছনে যাইয়া আজুদর কালুদর কয়, মুহাম্মদ এই সাপের মধ্যে মরা সাপটারে তাজা বানাইছে, সার মধ্যেও জাদু করছে। আরে বাংলাদেশ নয়, অল পৃথিবী মক্কা মদিনার বুকে সবচেয়ে বড় জাদুকার মুহাম্মদ। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সাপ জোরে দৌড়ায়, ওরে দাবড় দেয়। আমার নবী ডাক দেয়, হারেস রাত দৌড়াস না, আর দৌড়াস না। সাপটা একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়। দেখবেন গুই সাপ যখন রাস্তা দিয়ে চলে, একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, কারণ রহমতের নবী পিছনে আছে। নবীকে বারবার তাকায় দেখে যে নবী ডাকতেছেন। আবার হারেসা দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর মুসলমান শুনে নাও, এবার আবু জাহেল আজুদর কালুদর হারেসা এবার চলে আসলেন নবীজির কদমের মধ্যে। হারে দেশে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেয়াদবি করেছি, আমার আপনি মাফ করে দেন। আমি আপনার নামটা কেটে দিয়েছিলাম তাওরাত কিতাব থেকে। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় গুসা হয়েছিল, কারণ আমার নবীর কিতাবের মধ্যে আপনার নাম, এটা আমি সহ্য করতে পারি নাই, এই কারণে সব নামগুলো আমি কেটে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দয়া করে মায়া করে আপনি আমারে মাফ করে দেন, আমারে আপনি ক্ষমা করে দেন। আমার নবী কারজে তুই আমি ক্ষমা করে দিলাম। আরে কাঁদতে কাঁদতে গুই সাপে রওনা হয়ে যায়। আমার নবী বলে, আরে তোর কি মানুষ হতে ইচ্ছা করে না? তোর কি আর একবার মানুষ হতে ইচ্ছা করে না? আরজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে অপরাধ আমি করেছি, কোন মুখ নিয়ে আমি বলবো মানুষ হতে চাই? যদি আপনি দয়া করে আপনি দোয়া করেন, এ রহমতের নবী, যদি আপনি আমার একটু দয়ার নজরে তাকান, যদি আমার মানুষ বানায় দেন, আমার জীবনটা আপনার কদমের মধ্যে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আবার গুই সাপ থেকে মানুষ হয়ে গেলেন। যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, রাহমাতুল লিল আলামিনের কদমে নবীর ভালোবাসার মধ্যে থেকে গেলেন, নবীর গোলামি করে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, ওই সাপটা কিন্তু ওই যে কতগুলো জন্ম দিয়েছিলেন সন্তানাদিগুলো, একজু পর্যন্ত ওই আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে ওই সাপ দেখবেন, গুই সাপ কোনোদিন ভালো পানিতে থাকে না। যত পচা পানি পায়খানার মধ্যে পাওয়া যায়, বাদান প্রস্রাবখানার মধ্যে পাওয়া যায়, টয়লেটের মধ্যে পাওয়া যায়, দেখবেন যত পচা দুর্গন্ধ ময়লা যুক্ত পানির মধ্যে গুই সাপ বেশি থাকে। জোরে বলেন ঠিক কিনা?
আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, অভিশপ্ত হইয়া এই গুইসাপটা দুনিয়ার মধ্যে দেখবেন, যত ময়লা আবর্জনা আপনাদের আশপাশে, ভালো পানিতে গুইসাপ পাবেন না, ভালো ভালো পরিষ্কার পানিতে গুইসাপ পাবেন না। যত ময়লা আবর্জনার মধ্যে তাদের বসত বাড়ি হয়, কারণ রাসূলের সঙ্গে দুশমনি করার কারণে। আমার বাবারা শুনে নেন, ওই আবু জাহেল দুশমনি করেছিল যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন। আবু জাহেলের বাড়িতে গেলেই পায়খানা সাফ দেয়, প্রস্রাবের সাফ দেয়, জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক? যারা মদিনায় গেছেন হজ করতে, মনে 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 কবেন আমি পায়খানা করব না, প্রস্রাব করব না। আল্লাহর কসম করে শুনেন, আবু জাহেলের বাড়ির সামনে গেলেই প্রস্রাবে চাপ দিবে, পায়খানায় চাপ দিবে, কারণ ওই বড় বড় বাথরুমের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে ওর কলিজার মধ্যে ওর বুকের পরে পায়খানা না করার পর আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জাহেলের গায়ের উপরে হাগু দিবে, শুধু হাজিবে না, প্রস্রাব করবে হাজিবে না, কারণ আল্লাহ তার এত ইজ্জত দিয়েছে, হাজিদের পায়খানা খায় কবরের মধ্যে শুয়ে। জোরে বলেন ঠিক কিনা? নবীর সাথে দুশমনি করবি, দুশমনের রাসূল আবু জাহেলের মতো পায়খানা খাবি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনালাম এক এক ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। আমি ছোট্ট করে বলে গেলাম, আপনাদের বুঝতে ভালো হলো, কারণ এই যে চোখ আমি যদি ঘুরায় এনে বলি যে চোখ, সময় লাগবে। ডাইরেক্ট যদি বলি এটা চোখ, আপনাদের বুঝতে হবে। সুতরাং নবীর শান, নবীর মান কত লম্বা। ওদিকে জিবরিল, হাদিসে জিবরিল থেকে পাওয়া যায়, জিবরিলের আমিনের আলোচনা থেকে পাওয়া যায়, হাদিসের আলোচনা থেকে পাওয়া যায়। এবার আদম আলাইহিস সালাম, তার ছিল 100 জোড়া সন্তান। কত জোড়া? জোরে বলেন কত জোড়া? 100 জোড়া সন্তান ছিল। 100। একটা ছিল বেজোর সন্তান, যার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলে, বাবা আদম, আপনি একজন নবী, আপনি আদি পিতা, অথচ আপনাকে দেখে খালি ওয়াজ করে না আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। এ মৌলবীরা শোন, ভালো করে কান দিয়া শোন, আদম নবী কবে আর আমার নবী কবে? আজকে আমার নবীর ওয়াজ করে আদম নবী। কথা কন না, কথা কন না। আমার নবীর ওয়াজ করে কোন নবী? কথা কয় না কা? আদম নবী ওয়াজ করে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আমার নবীর ওয়াজ করে আদম আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আদম, আপনি একজন নবী। ও বাবা আদম, আমিও নবী। আপনার 100 জোড়া সন্তান, জোড়ায় জোড়ায় সন্তান, একটা ছেলে একটা মেয়ে হয়। আব্বা আমার বেলায় কোনো ছেলেও না, আমার বেলায় কোনো বোন নাই, আমি একমাত্র শীশ আলাইহিস সালাম। আল্লাহ আমাকে নবুয়াতি দিবেন, আমিও নবী। আপনার কাছে জানতে চাই, আপনি কেন আখেরি নবীর ওয়াজ করেন? খালি মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীশ, একটু ধৈর্য ধর, ওই নবীর প্রশংসা কেন করিস? পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মতের যত পাওয়ার, উম্মতের যত ক্ষমতা আল্লাহ দান করেছে, এই ক্ষমতা, এই পাওয়ার আমি নবী আদম রে আমার আল্লাহ দেয় নাই। এই জন্য আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কি করেছিলেন শুনেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। মারহাবা বলেন না? আরেকবার বলেন, রব্বানা যালামনা। আল্লাহ রে ডাক দেওয়া আদম আলাইহিস সালাম বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বাবা আদম 300-350 বছর কান্দা পড়ে, আখেরি নবীর ওসিলা করে যেদিন দোয়া করেছিলেন, সেদিন আদম আলাইহিস সালাম এইভাবে হাত উঠাইছিলেন। আমার বাবারা, অনেকে কয় হাত উঠাই দোয়া করা জায়েজ নয়, খালি ওয়াজ বাইর হয়ে যায় কোন দিক থেকে কোন দিকে যাব। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আদম আলাইহিস সালাম দোয়া করে দুটি হস্ত উঠায়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাকতে বলে, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আলেম ওলামা কাল লাগে মিসাল দাও। আদম আলাইহিস সালাম ডাকে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও।
ও আমার প্রভু, আমার খোদা, ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম দোয়া করে, আবার ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হাদো ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে, হযরত ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে। আর আমার নবী দোয়া করে, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না। কোন নবীর সঙ্গে মিশাল দেন? অন্য নবীরা কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ কয় হাবিব ওদের যাদের আব্বা মা নাই, কারণ আমার নবী তো নিজেই ইতিম ছিলেন। আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে, হাবিব আপনারে আমি ইতিম বানাইলাম। দুনিয়ার মধ্যে এমন ইতিম, নবীজির আব্বা ছিলেন না, দুনিয়ার মধ্যে আগমনের আগেই নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছর বয়স, নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছর 6 মাস, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। নবীজি যে ডালটা ধরে সেই ডালটাই ভেঙে যায়। আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব তোমার আমি ইতিম বানাইলাম, আবার পৃথিবীর মধ্যে তোমাকে আমি আশ্রয় দিয়েছি, কত দণ্ড করেছি, পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছি। ও দুনিয়ার মানুষ শুনে নাও। এই জন্য আমার নবীজি মা বাবার জন্য যখন কেঁদেছিলেন, আল্লাহ বলেন, হাবিব রে আপনি ওই সাহাবীরা যাদের আব্বা নাই, যাদের মা নাই, আপনারও আব্বা নাই মা নাই, আপনি ওদেরকে শিক্ষা দেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে বলেন, আমার আপন বলতে কেহ নাই জগতে। বলেন, দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই বদন গাছা আশিকেরা হইয়া দিওয়ানা, ফেলি আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না, ফেলি আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না। এই উল্লাহ পাড়াবাসীর কবুল করো, এই উল্লাহ পাড়াবাসীর কবুল করো, একবার দেখাও সোনার মদিনা, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে কান্দেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই মদিনাতে আসেন আপনি আমায় এতিম বানায়া, এই আশিকি
কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া, হে আশিকে কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া। দেখা দেন গো দিদার দেন গো, দেখা দেন গো দিদার দেন গো, ও গো আর যে তেরি সহে না, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমি ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে, অগমিছে মায়ার সংসার রে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী ও আপনাকে ভালোবাসে একই মর হলো, কত দুঃখ যন্ত্রণা সইতে যে হল, যত পারো তত আসে দুঃখ গনবী, আমার যত আসে দুঃখ গনবী, বলতে পারি না তবু তো আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্না লাগা শোনো গো। বাবা ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম আপনিও নবী, মুহাম্মদ নবী, তবে এত নবীর শান এত নবীর মান কেন বলেন গো বাবা নবীর শান? আদম নবী ডাকতে বলে, বাবা ওই নবী যদি দুনিয়ার মধ্যে নাই তোরে, এই আসমান জমিন আমার আল্লাহ কিছু বানাইতো না। ওই নবীরে যদি না বানাইতো, আমি বাবা আদম তোর বাবা জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাবার ক্ষমা পাইতাম না। ওই নবীর উম্মতের যত ক্ষমতা, এই 5টা গুণ উম্মতের মধ্যে যে 5টা গুণ আল্লাহ দিছে, এই 5টা গুণের একটা গুণ আমি আদমরে দেই না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম এই 5টা গুণ কি একটু বলো গো। বলে, বাবা 1 নাম্বার গুণ শোনো, আখির নবীর উম্মতেরা পৃথিবীর মধ্যে যতটা ভুল করুক না কেন, যেখান থেকে ভুল করে সেখান থেকে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। 1টা মিনিট দেরি করে না, মাফ করে দেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়,
আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। বাবা শীষ, ওই নবীর উম্মত যতই অন্যায় করুক না কেন, এই পৃথিবীর মধ্যে তার জান্নাত থেকে বিতাড়িত করা হয় নাই। আর আমি তোর বাবা আদম নবী একটা ভুল করলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিছে গো, জান্নাত থেকে তাড়ায়া দিছে। আর আখির নবীর উম্মত হাজার অন্যায় করলেও তার ঘর থেকে কেউ বার করে দেয় না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এত ভুল করছেন, কেউ আপনার বাড়ি থেকে বিতাড়িত